সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দেখুন, লালকৃষ্ণ আদবানি দেশের একজন বর্ষীয়ান নেতা। তার বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস এই সংক্রান্ত কিছু অভিযোগও ছিল। লালকৃষ্ণ আদবানির যে মতাদর্শ, তিনি যে ঘরানা থেকে উঠে আসা রাজনীতিবিদ, সেই নীতি ও আদর্শের সঙ্গে আমাদের তীব্র বিরোধিতা আছে। কিন্তু সরকার একজন বর্ষীয়ান দেশনেতাকে সম্মান দিয়েছে, ফলে এ প্রসঙ্গে বাড়তি কিছু বলার নেই। শুধু এইটুকুই বলার, সেটা হচ্ছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে আদবানিজিকে ডাকাও হয়নি, তিনি উপেক্ষিত ছিলেন। নরেন্দ্র মোদীর কাজকর্ম আদবানিজি পছন্দ করেন না বলেই বিজেপি সূত্রে খবর, আদবানিজিকে তথাকথিত মার্গদর্শন মণ্ডলীতে পাঠিয়ে দিয়ে তাকে কার্যত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এখন ক্ষুব্ধ আদবানিকে ভারতরত্ন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা হলো, সান্ত্বনা পুরস্কার হিসেবে ভারতরত্নকে ব্যবহার করা হলো। ভারতরত্ন একটা গর্বের সম্মান, ভারতরত্ন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ক্ষুব্ধ কোণঠাসা, অবসর জীবনে ঠেলে দেওয়া লালকৃষ্ণ আদবানিকে এই ভারতরত্ন দিয়ে তাকে খানিকটা সান্ত্বনা পুরস্কার পাওয়ার তৃপ্তি দেওয়ানোর চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।